আর সেই জায়গায় দাঁড়িয়ে সঞ্জয় মিশ্রা যা করলেন সেটা অভিনয় নয়, উনি জীবনযাপন করছেন সিনেমাটার মধ্যে। এত স্বাভাবিক, এত এফার্টলেস একটা পারফরমেন্স যে অনেক সময় ভুলেই যাচ্ছিলাম আমি একজন অভিনেতাকে দেখছি। মানে হ্যাঁ, একটা জড়তা ছিল বাংলা বলা নিয়ে, বাট সেটা কিছুক্ষণ পর অতটা মনে হয়নি, কারণ এতটাই এফার্টলেসলি তিনি যাপন করে গেছেন ছবিটার মধ্যে। আর ঋত্বিক চক্রবর্তীর কথা তো না বললেই নয়। এই ছবিতে তার অভিনয়ের মধ্যে একটা অদ্ভুত সংযম আছে। তিনি চিৎকার করে ইমোশনস দেখান না, কিন্তু সেই ইমোশনস তোমার ভেতরে পৌঁছে যায়। আর শুধু ওনারাই নন, ছবির প্রতিটা চরিত্র, প্রতিটা মানুষ এত বাস্তব লেগেছে যে মনে হচ্ছিল এরা সবাই আমাদের আশেপাশের মানুষ আর কি। এতটা রিলেটেবল আসলে। আর একটা জিনিস আলাদা করে বলতেই হবে, সেটা হচ্ছে ছবির গান। অনেক সিনেমায় গান থাকে, কিন্তু ফেরাতে গানগুলো শুধু গান নয়, একটা গল্পের অংশ। দুটোই মোস্ট প্রবাবলি গান আছে। একটা বোধহয় রণজয়ের, একটা বোধহয় নীলাঞ্জনের, মোস্ট প্রবাবলি দেবরাজ গেয়েছে। এমনভাবে দৃশ্যের সঙ্গে মিশে গেছে যে প্রতিটা গান সিনগুলোকে আরও গভীরভাবে পৌঁছে দিয়েছে এইখানে। আর আমি নিয়মিত সিনেমা, সিরিজ এসব দেখি, বলা যায় এটাই আমার সবচেয়ে, মানে কাজের বাইরে সবচেয়ে প্রিয় জায়গা আর কি। আমি কোনো প্রফেশনাল রিভিউয়ার নই, মানে অরিত্র বা অন্যদের মতো ফ্রেম বাই ফ্রেম অ্যানালাইসিস করতে পারবো না, কিন্তু এই সিনেমাটা দেখার পর মনে হয়েছে যে আমার কিছু বলা দরকার ছবিটা নিয়ে। কারণ বাংলা সিনেমায় এমন অনেস্ট, অথেন্টিক আর ডিপলি হিউম্যান স্টোরি টেলিং খুব ঘন ঘন আসে না। এই ধরনের সিনেমা যদি আমরা হলে গিয়ে না দেখি, তাহলে পরে আবার অভিযোগ করারও অধিকার হারাই যে ভালো বাংলা সিনেমা আসছে না, হচ্ছে না। তো সত্যি বলছি, কোনো দ্বিধা না রেখে পরিবারকে নিয়ে একবার ফেরা দেখে আসুন। শুধু একটা সিনেমা দেখবেন না, হয়তো নিজের জীবনের কিছু হারিয়ে যাওয়া মুহূর্তের সঙ্গে আবার দেখা হয়ে যাবে। আর হয়তো বুঝতে পারবেন ছবিটার নাম ফেরা কেন। থ্যাংক ইউ পৃথা চক্রবর্তী এমন একটা গল্প বলার জন্য। আর থ্যাংক ইউ সো মাচ নন্দী মুভিজ এই ধরনের সিনেমা প্রযোজনা করার সাহস দেখানোর জন্য। কারণ এরকম সিনেমা যত বেশি হবে, বাংলা সিনেমা তত সমৃদ্ধ হবে, আর আমরাও, দর্শকরাও সমৃদ্ধ হব। আমি প্রীতম, আর তোমরা দেখছিলে উইংস অফ স্টোরিজ, শ্যাডোজ অ্যান্ড সিক্রেটস। ইটস র, রিয়েল অ্যান্ড রিলেটেবল।